হ্যালো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এতদিন ডিরেক্টর প্রডিউসারদের নিয়ে ব্যক্তিগতভাবে আমার একটা খারাপ পার্সপেক্টিভ ছিল, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি, রাজ চক্রবর্তী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বিরাট কোহলি। তার কাছে স্ত্রী সন্তান সবার আগে। এবার অনেক মানুষ অতীত ধরে টানাটানি করতেই পারেন, কিন্তু জানেন তো, বিরাট কোহলিরও অতীতে 2-3টে গার্লফ্রেন্ড ছিল। আর অনুষ্কা শর্মারও প্রথম প্রেম বিরাট কোহলি নয়। তবে অনুষ্কাকে পাওয়ার পর যেমন বিরাট কোহলি নিজেকে পরিবর্তন করে নতুনভাবে জীবনকে উপলব্ধি করেছেন, ঠিক তেমনই রাজ চক্রবর্তীও শুভশ্রীকে বিয়ের প্রথম দিন থেকেই নিজেকে পরিবর্তন করে নতুনভাবে এগিয়ে চলেছেন হাতে হাত রেখে। তো বলিউড যদি বিরাট অনুষ্কাকে আইডল কাপলের সম্মান দিতে পারেন, তবে আমরা টলিউডের রাজ শুভশ্রীকে কেন দিতে পারবো না? বিরাট অনুষ্কা সন্ন্যাস নিয়েছেন বলেই কি তারা মহান? সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। সংসারের থেকে ভগবান ভক্তি কিন্তু সন্ন্যাসের থেকে কম কিছু নয়। আমার মতে বিরাট অনুষ্কার থেকে রাজ শুভশ্রী বেশি পরিশ্রম করে সংসার সামলে ভগবান ভক্তিও করছেন। তো বন্ধুরা, রাজ শুভশ্রীকে বাংলার আইডল কাপলে বললে কি ভালো লাগবে না খারাপ, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।